Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thanks all of you from JS Method. It is the first class of a spoken. Uh, I'm going to teach you how to make a sentence easily. Sentence, assertive sentence, yes no question and WS question. It is so much important, and I'm teaching you from zero level so that you can learn English easy way. Let's go. আমরা যদি বাংলা বাক্যের শেষে ভার্ব বা ক্রিয়া দেখি তাহলে আমাদের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কাকে কি কোথায় কখন কিভাবে কেন প্রিপজিশন প্লাস নাউন। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা বাক্যকে কত বড় লিখতে পারবো কত সহজে লিখতে পারবো এটা আমরা এই স্ট্রাকচারটা ফলো করলে আমাদের জন্য ইজি হবে। তো যাই হোক, আজকে বাংলা ক্রিয়ার শেষে তে চাই, যদি বাংলা ক্রিয়ার শেষে তে চাই থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার ফলো করব। সেটা হলো সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এখানে লক্ষ্য করি আই ওয়ান্ট টু টিচ, আমি শিখাতে চাই। তাহলে আই ওয়ান্ট টু টিচ, আমি শিখাতে চাই। তাহলে আমি যদি বলি আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন। আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু রাইট। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। তাহলে আমরা ফার্স্ট বলবো, এটা প্র্যাকটিস করে বেসিকটা ক্লিয়ার করব, এরপরে বাক্য কিভাবে বড় করতে হয় সেটা আমাদের এই রুল অনুযায়ী আমরা বড় করব। তাহলে আমরা আবারও বলি, আমি শিখাতে চাই, আই ওয়ান্ট টু টিচ। আমি শিখাতে চাই, আই ওয়ান্ট টু টিচ। তাহলে এবার আমরা যদি বড় করতে চাই, কাকে শিখাতে চাই নাই, কি শিখাতে চাই, ইংলিশ শিখাতে চাই। তাহলে আই ওয়ান্ট টু টিচ ইংলিশ, আমি ইংলিশ শিখাতে চাই। হ্যাঁ, যদি আমরা লিখি আমি তোমাকে ইংলিশ শেখাতে চাই, তাহলে কাকে ইংলিশ শেখাতে চাই, তোমাকে। তাহলে আই ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংলিশ শেখাতে চাই। আমরা যদি এই বাক্যকে আরো বড় করে তাহলে এখানে কোথায় শিখাতে চাই, তাহলে কি হবে, এই প্রতিষ্ঠানে। তাহলে আই ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ ইন দিস ইনস্টিটিউট। যদি আমরা এটাকে আরো বড় করতে চাই তাহলে আমি প্রতিদিন তোমাকে এই প্রতিষ্ঠানে ইংলিশ শেখাতে চাই। তাহলে আই ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ ইন দিস ইনস্টিটিউট এভরি ডে। এইভাবে আমরা বাক্যকে কি বড় করে লিখতে পারবো। তাহলে আমরা বেসিকটা আবার বলি, আমি বাংলা ক্রিয়ার শেষে যখন তে চাই থাকবে তখন আমাদের কি করতে হবে, সাবজেক্টের পরে ওয়ান টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্টের পরে আমাদের কি দিতে হবে, সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা যদি পরেরটা ধরি, শিখতে চাই, শেখানোর ক্ষেত্রে টিচ আর শেখার ক্ষেত্রে লার্ন। তাহলে আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন। আমি ইংলিশ শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি কি শিখতে চাই, ইংলিশ শিখতে চাই, তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি জিএস মেথডে ইংলিশ শিখতে চাই, কোথায়, জিএস মেথডে। তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইন জিএস মেথড। আমি প্রতিদিন জিএস মেথডে ইংলিশ শিখতে চাই, কখন চাই, প্রতিদিন। তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইন জিএস মেথড এভরি ডে। কিভাবে শিখতে চাই যদি না থাকে তাহলে বলবো কেন শিখতে চাই, পরীক্ষায় পাশের জন্য। তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইন জিএস মেথড এভরি ডে টু পাস দ্য এক্সামিনেশন। যদি বলি কেন শিখতে চাই, তাহলে কেন ইংলিশটা আমরা সবসময় টু প্লাস ভার্বের বেস ফর্ম আনবো, অর্থাৎ V1, যেহেতু এটা ইনফিনিট হয়ে থাকে। তাহলে আমি পরীক্ষায় পাশের জন্য কেন চাই, পরীক্ষা টু পাস দ্য এক্সাম। যদি বলে আমি একটা ভালো চাকরি পাওয়ার জন্য ইংলিশ শিখতে চাই, তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু গেট আ গুড জব। যদি বলে আমি জিএস মেথডে ইংলিশ শিখতে চাই ভালো একটি চাকরি পাওয়ার জন্য, তাহলে কি হবে, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইন জিএস মেথড এভরি ডে টু গেট আ গুড জব। ওকে, তাহলে আমরা বাক্য বড় করা নিয়ে কোনো টেনশন করব না, আগে বেসিকটা ক্লিয়ার করি। তাহলে আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো।
তাহলে আমরা এটা একটু বেশি প্র্যাকটিস করব। যে আবার বলি, আমি শিখাতে চাই, আই ওয়ান্ট টু টিচ। আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন। আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। এবার আপনারা নিজেরা বাক্যকে বড় করুন। আমরা এখানে লক্ষ্য রাখবো, যখন বড় করব তখন ভাবকে কাকে, কি, কোথায়, কখন, কিভাবে, কেন এটা দিয়ে প্রশ্ন করব আর বাক্যকে বড় করব। তাহলে আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। কাকে খেলতে চাই হয় না, কি খেলতে চাই, ফুটবল খেলতে চাই, তাহলে আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আমি মাঠে ফুটবল খেলতে চাই, তাহলে আই ওয়ান্ট টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। মধ্য বুঝাতে আমরা ইন দিব। যদি বলে আমি প্রতিদিন মাঠে ফুটবল খেলতে চাই, তাহলে আই ওয়ান্ট টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরি ডে। এরপরে আমরা লক্ষ্য রাখবো বাক্যকে বড় করার জন্য আমাদের এই স্ট্রাকচার ফলো করব। বাকি আমরা মনে রাখবো সাবজেক্টের পরে ভার্ব থাকবে, আর ভার্বের পরে আমাদের কাকে, কি, কোথায়, কখন, কিভাবে, কেন এইভাবে সাজিয়ে লিখতে হবে। তো যে কোনো বাক্যকে আমরা বড় করতে হলে যদি সেই বাক্যের শেষে ভার্ব থাকে তাহলে আমাদের স্ট্রাকচার এটা হবে। সবাই এটাকে সুন্দর করে মুখস্থ করব, তারপরে আমরা এটাকে করব। এবার যদি আমি প্রশ্ন করতে চাই, লক্ষ্য রাখবো প্রশ্ন করার ক্ষেত্রে দুটা জিনিস আছে, সেটা হলো একটা ইয়েস নো কোশ্চেন, একটা হলো ডব্লিউএস কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে যে গঠনটি আছে সেটা আগে খেয়াল রাখি। প্রথমে হবে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে হবে ভার্ব, তারপরে অতিরিক্ত অংশ শেষে দিব এবং কোশ্চেন মার্ক দিব। আর ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো সেখানে আমরা ডব্লিউএস কোশ্চেন লেখার সময় ইয়েস নো কোশ্চেনের আগে একটি ডব্লিউএস শব্দ আনলেই আমাদের ডব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। তাহলে আমরা এখানে সহজে শিখবো ডব্লিউএস শব্দ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে আমরা লাস্টে কোশ্চেন মার্ক দিব। তাহলে আমরা এটা দিয়েই যদি ইয়েস নো কোশ্চেন করি তাহলে আমরা সহজেই করতে পারবো। লক্ষ্য রাখুন যে তুমি কি শিখাতে চাও, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ডু দিব। অক্সিলারি ভার্বটা কি হবে, ডু। তাহলে ডু ইউ ওয়ান্ট টু টিচ। তুমি কি শেখাতে চাও, ডু ইউ ওয়ান্ট টু টিচ। এবার আমরা যদি বাক্যকে বড় করি তাহলে কি হবে, তুমি কি তাকে শেখাতে চাও, ডু ইউ ওয়ান্ট টু টিচ হিম। তুমি কি তাকে ইংলিশ শেখাতে চাও, ডু ইউ ওয়ান্ট টু টিচ হিম ইংলিশ। তুমি কি তাকে জিএস মেথডে ইংলিশ শেখাতে চাও, ডু ইউ ওয়ান্ট টু টিচ হিম ইংলিশ ইন জিএস মেথড। তুমি কি প্রতিদিন তাকে জিএস মেথডে ইংলিশ শেখাতে চাও, ডু ইউ ওয়ান্ট টু টিচ হিম ইংলিশ ইন জিএস মেথড এভরি ডে। তাহলে আমরা এইভাবে যদি আমরা লার্ন দিয়ে করি তাহলে কি হবে, ডু ইউ ওয়ান্ট টু লার্ন। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা বাক্য কি ইয়েস নো কোশ্চেন করতে পারবো। তাহলে তুমি কি ইংলিশ শিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তুমি কি জিএস মেথডে ইংলিশ শিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইন জিএস মেথড। তুমি কি প্রতিদিন জিএস মেথডে ইংলিশ শিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইন জিএস মেথড এভরি ডে। যদি বলি তুমি কি চাকরি পাওয়ার জন্য প্রতিদিন জিএস মেথডে ইংলিশ শিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইন জিএস মেথড এভরি ডে টু গেট এ গুড জব। এবার যদি আরো বড় করতে চাই তাহলে আরো বড় করতে পারবো সহজেই। তুমি কি তোমার বন্ধুদের সাথে প্রতিদিন জিএস মেথডে চাকরি পাওয়ার জন্য ইংলিশ শিখতে চাও, তাহলে অতিরিক্ত বলছি তোমার বন্ধুদের সাথে, তাহলে অতিরিক্ত অংশ প্রিপজিশন প্লাস নাউন হিসাবে হবে। অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইন জিএস মেথড এভরি ডে টু গেট এ গুড জব উইথ এ ফ্রেন্ড। তাহলে আমরা কত বড় বাক্যকে সহজে আমরা কি ডব্লিউএস করতে পারতেছি, ইয়েস নো কোশ্চেন। এইভাবে খেলা করা, প্লে, খেলা করা। ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চাও,
ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে চাও? তুমি কি মাঠে ফুটবল খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড? তুমি কি প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরি আফটারনুন? তুমি কি তোমার বন্ধুদের সাথে প্রতিদিন মাঠে ফুটবল খেলতে চাও? তাহলে ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরি ডে উইথ এভরি আফটারনুন উইথ ইয়োর ফ্রেন্ড। এইভাবে আমরা খেলার ক্ষেত্রে বলতে পারি, পড়ার ক্ষেত্রে বলতে পারি, লেখার ক্ষেত্রে বলতে পারি, যাওয়ার ক্ষেত্রেও বলতে পারি। এবার আমরা যদি একটা উদাহরণ দিই খেলা, তাহলে ফার্স্টে কি বলবো? ডু ইউ ওয়ান্ট টু প্লে। আমরা অনেকেই ভোকাবুলারিতে দুর্বল। আমার এই স্পোকেন ইংলিশ ফ্রম জিরো লেভেল এই বইটায় প্রত্যেকটা 15টা লেকচার আছে। প্রত্যেকটা লেকচারের স্টেপ সিতে, অর্থাৎ আমরা এখানে 10টা করে ভোকাবুলারি উচ্চারণ সহ দিয়ে দিছি। যারা বেশি দুর্বল ইংলিশে তারা এই বইটা স্পোকেন ইংলিশ ফ্রম জিরো লেভেল এই বইটা পার্ট 1, এটা হলো বেসিক। যাদের একেবারেই দুর্বল তাদের জন্য এই বইটা লেখা হয়েছে উচ্চারণ সহ। একেবারে সব সব যতগুলো সেন্টেন্স লেখা আছে, ভোকাবুলারি আছে, সবগুলোর উচ্চারণ সহ লেখা আছে। এটা আপনারা দেখতে পারেন। যাই হোক, তাহলে আমরা ইয়েস নো কোশ্চেনটা একেবারেই সোজা। সেটা হলো খেয়াল রাখতে হবে সাবজেক্টের আগে একটা অক্সিলারি হবে টেন্স অনুযায়ী, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে, স্পোকেন ক্লাসে আমরা আগে অ্যাসার্টিভ শিখাবো, তারপরে ইয়েস নো করছেন, তারপরে ডব্লিউএস করছেন। তাহলে আপনার স্পোকেন নিয়ে ইনশাআল্লাহ আর কোনো ভয় থাকবে না। অর্থাৎ ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক বাংলা। আপনি বাংলার মতো ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন। আমাদের বেসিক থেকে, অর্থাৎ আজকে ক্লাস ফার্স্ট, এই বেসিক থেকে আমরা আপনাদের 10টা ক্লাস একেবারে জিরো থেকে বেস করার জন্য 10টা ক্লাস দিব। এরপরে আমরা আপনাদেরকে আরও স্ট্যান্ডার্ড করার জন্য আরও 10টা ক্লাস, মোট 20টা ক্লাস দিব, যাতে ইংলিশের ভয় আপনার থেকে একেবারেই দূর হয়ে যায়। ওকে, আমরা কত সহজে তাহলে ইংলিশটা প্রশ্ন করতে পারতেছি। তুমি কি শিখাতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টিচ? তুমি কি শিখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু লার্ন? তুমি কি খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে? এবার আমরা এটাকে যদি ডব্লিউএস বাক্য করি তাহলে আমরা লক্ষ্য রাখি এই স্ট্রাকচার আর এখানের গঠনটা সেম। অতিরিক্ত শুধুমাত্র কি ডব্লিউএস শব্দটা যদি অক্সিলারির আগে নিয়ে আসি তাহলে ডব্লিউএস বাক্য হয়ে যাবে। কত সোজা! তাহলে তুমি হোয়েন, তুমি কখন শিখাতে চাও? তাহলে হোয়েন ডু ইউ ওয়ান্ট টু টিচ? তুমি কখন শিখাতে চাও? হোয়েন ডু ইউ ওয়ান্ট টু টিচ? তুমি কখন শিখতে চাও? তখন আবার বলবো হোয়েন ডু ইউ ওয়ান্ট টু লার্ন? তুমি কখন খেলতে চাও? হোয়েন ডু ইউ ওয়ান্ট টু প্লে? তাহলে আমরা খেয়াল করতেছি যে অক্সিলারির আগে একটা ডব্লিউ শব্দ আনলেই আমাদের ডব্লিউ বাক্য হয়ে যাবে। এরপরে আমরা যদি ভিন্ন ডব্লিউ নিয়ে আসি দেখি তাহলে কি হয়। হোয়াই, হোয়াই শব্দের অর্থ কেন। তাহলে কেন তুমি শিখাতে চাও? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু টিচ? কেন তুমি শিখতে চাও? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন? কেন তুমি খেলতে চাও? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু প্লে? তাহলে আমরা হোয়াই দিয়ে, হোয়েন দিয়ে, হাউ দিয়ে, এক কথায় যত প্রকার ডব্লিউএস আছে আমরা একটা রুলের মাধ্যমে শিখে যাব। যদি বলি হাউ ডু ইউ ওয়ান্ট টু টিচ, কিভাবে তুমি শিখাতে চাও। আবার যদি বলি হাউ ডু ইউ ওয়ান্ট টু লার্ন, কিভাবে তুমি শিখতে চাও। হাউ ডু ইউ ওয়ান্ট টু প্লে, কিভাবে তুমি খেলতে চাও। তাহলে যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ইয়েস নো এবং ডব্লিউএস কোশ্চেন দুটাকে আমরা একটু বড় করে দেখি কত সুন্দর আমাদের বাক্যগুলো হয়ে থাকে। তাহলে কিভাবে তুমি শিখাতে চাও? হাউ ডু ইউ ওয়ান্ট টু টিচ? কিভাবে তুমি ইংলিশ শেখাতে চাও? হাউ ডু ইউ ওয়ান্ট টু টিচ ইংলিশ? কিভাবে তুমি তাকে ইংলিশ শেখাতে চাও? হাউ ডু ইউ ওয়ান্ট টু টিচ হিম ইংলিশ? কিভাবে তুমি তোমার প্রতিষ্ঠানে ইংলিশ শেখাতে চাও? কিভাবে তুমি তাকে তোমার প্রতিষ্ঠানে ইংলিশ শেখাতে চাও? তাহলে হাউ ডু ইউ ওয়ান্ট টু টিচ হিম ইংলিশ ইন ইওর ইনস্টিটিউট? এইভাবে আমরা ডব্লিউএস কোশ্চেন করব।
এরপরে লার্ন, কিভাবে তুমি শিখতে চাও, হাউ ডু ইউ ওয়ান্ট টু লার্ন, কিভাবে তুমি খেতে চাও, হাউ ডু ইউ ওয়ান্ট টু ইট, কিভাবে তুমি ঢাকায় যেতে চাও, হাউ ডু ইউ ওয়ান্ট টু গো টু ঢাকা, কিভাবে তুমি ইংলিশ শিখতে চাও, হাউ ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এভাবে আমরা ডব্লিউএস বাক্য ইচ্ছা অনুযায়ী আমরা যত ধরনের ভার্ব আছে আমরা ইউজ করব এবং সহজেই ইউজ নো করছেন এবং ডব্লিউএস করছেন করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে সংক্ষেপেই আমাদের আজকে স্পোকেন ক্লাস, আমাদের এটা হলো ক্লাস 1। আমরা ক্লাস 1-এ কি শিখছি, যদি বাংলা ক্রিয়া শেষে তে চাই এটা থাকলে আই ওয়ান্ট টু দেওয়ার পর আমরা ভার্বের বেস ফর্ম আনবো এবং এই বাক্য কিভাবে সাজিয়ে লিখতে হবে সেটার এই রুল অনুযায়ী আমরা করব। তো যাই হোক, আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের আয়ত্ত আসবে। সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। আর পরিশেষে একটা কথা বলছি, যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন না, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। থ্যাঙ্কস অল অফ ইউ। আল্লাহ হাফেজ। নো মোর টুডে, সি ইউ লেটার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।